তো দেখো চলে এসেছি আমার উঠোন বাগানে। আর দেখো এই যে সরিষা ফুলগুলো কি সুন্দর হয়েছে। এগুলো আমি একদিন বড়া খাবো, তার জন্য আমি করে তুলছি না, কিন্তু পাতাগুলো তুলে নিচ্ছি। আর আমি আমার বাগানে অনেক বতুয়া শাক হয়েছিল, এই যে দেখো বতুয়া শাক তুলে নিচ্ছি। আমি একদম মোড়া শুদ্ধ তুলে নিচ্ছি, কারণ এগুলো গাছের গোড়ায় হয়েছে। তো গাছগুলোকে ভালো মতো হতে দিচ্ছে না, ওরাই সব সারটা খেয়ে নিচ্ছে। তো ভাবছি এগুলোকে আমি তুলে নিই, তো পাঁচমিশালি শাক হয়ে যাবে। আর এই সরিষা ফুলগুলো দিয়ে আমি বড়া খাবো, তাই রেখে দিয়েছি। তো দেখো আমার এগুলো ব্রোকলি গাছগুলো এত সুন্দর হয়েছে, কিন্তু কবে যে আসবে ব্রোকলি আমি বুঝতে পারছি না। দেখো কত সুন্দর হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না কবে যে আসবে। আর এই যে এখানে রসুন গাছগুলো লাগিয়েছি, আর রসুনের সঙ্গে এই যে এগুলো হয়েছে সরিষাগুলো দেখো একদম বীজ চলে এসেছে, কত সুন্দর দেখো। আর এগুলোর পাল্লায় পড়ে গিয়ে আমার রসুনগুলো গ্রোথ কম নিয়ে নিচ্ছে। তো এগুলোকেও ফেলতে পারছি না, কারণ গাছ ভালোবাসি, তো আর কি করা যাবে। এখানে দেখো একটা লাল শাক হয়েছে, তো কোনো একটাতে তুলে খাবো। যে এমন করে হয়েছে না আমার এই বতুয়া শাকগুলো, মানে কি আর বলবো, যেমন চাষ করলে মাঠের মধ্যে হয় ঠিক ওরকম। আর এগুলো দেখো আমার মূলো শাক, এগুলোতে কিন্তু মূলো হবে না, এগুলো শুধু শাকের জন্যই। তো এগুলোতে দেখো ফুল চলে এসেছে, তো আমিও বীজ করে নেব এগুলো, তাহলে আগামীতে আমি বাজার থেকে নিয়ে আসতে হবে না। আর বাড়িতে যদি সাফিসিয়েন্ট আপনার থাকে বীজ, তাহলে এগুলো করতে অসুবিধা হয় না। তার জন্য আমি এগুলো বীজ করব। আর এই যে পাতাগুলো তুলে নিচ্ছি, আজকে একটু স্বাদ মিশালে শাক করব আমি, বতুয়া শাক, সরষার শাক, আর এই যে মূলা শাক। আর এগুলোতে তো মূলা হবেও না, শুধু বীজ, এগুলোতে মূলো হয় না, এগুলো শাক খাওয়ার জন্য। তো এগুলোতে বীজ চলে এসেছে, তো এই যে তুলে নিলাম। তো এই পর্যন্ত, চলো একটু দেখে আসি আমার টমেটো গাছগুলো কেমন হয়েছে, একটু দেখে আসি চলো। তো দেখো আমার টমেটোগুলো কত বড় বড় হয়েছে, এখনও কিন্তু পাকেনি। এগুলো কিন্তু আমি বাজার থেকে চারা নিয়ে আসিনি, আমি আর একবারে আমার হয়েছিল, যে আমি দেখাতে পারছি কি না কতটা আসছে জানি না। তো আরেকবার আমি করেছিলাম, তো সেখান থেকে আমি বীজ রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি চারা করেছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর এসেছে, একদম কত সুন্দর সুন্দর, মনে হয় আমি দেখাতে পারছি না। এই যে দেখো দেখো কত সুন্দর এসেছে, বড় বড় সব, কিন্তু এখনও পাকেনি, খাওয়ার মতোই হয়নি। কবে পাকবে কে জানে, তবে পাকবে তো অবশ্যই। এই যে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখন একটু রান্না করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে, ভালো থেকো তোমরা সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ একটু করো।